আপনাদের কি কারোর এই কৃষক বন্ধুর ফর্ম রয়েছে বা আপনাদের ফ্যামিলির কোনো কৃষক বন্ধুর কারোর ফর্ম থাকলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো এডুকেশন অ্যান্ড জব চ্যানেল। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, তো তোমরা সঠিক দেখতেই পাচ্ছ যে কৃষক বন্ধুর যে প্রকল্প, যে তোমাদের ফর্ম, অনেকেরই কিন্তু ভেরিফিকেশনে তোমাদের ফর্ম আসা শুরু করেছে, তোমাদের কল আসা শুরু করেছে। তো সেই ফর্ম কোথায় তোমরা পাবে, কিভাবে জমা দেবে এবং কাদের কাদের করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক, কিভাবে ভেরিফিকেশন করবে সমস্ত। দেখো, ওয়েবসাইটে তোমাদের প্রথম নিয়ে যাচ্ছি, যে ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে যে তোমাদের কিভাবে তোমরা কোথায় নোটিশটা পাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো প্রথমে তোমরা চলে এলো, দেখে দেওয়া যাক। তো তোমাদের ফ্যামিলিতে যদি কারো কৃষক বন্ধু থাকে, তো নতুন করে যারা আবেদন করবে তারাও কিভাবে ফর্ম পাবে এবং যারা পুরনো রয়েছে তাদের ভেরিফিকেশন সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন ওয়েবসাইট, যেটা নতুন হয়েছে। তো এখানে বিভিন্ন রকম পোর্টাল বিভিন্ন দেখতে পারবে। প্রথম দেখতে পাচ্ছ কৃষি বন্ধু সম্পর্কিত রয়েছে। তো এরকমভাবে তোমরা যাদের পুরনো আছে তারা লগ ইন করতে পারো। তো কৃষক নথিভুক্ত কৃষকের তথ্য যারা তথ্য দিয়েছে তাদের এখান থেকে দেখতে পারবে। এবং 3 নম্বর পয়েন্ট কৃষি বিভাগ, এবং 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ তোমাদের কি আছে, আদেশ ও স্মারকলিপি। তো তোমরা যখনই এই ওয়েবসাইটে আসবে, তো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো এখানে যখনই ক্লিক করবে, দেখো তোমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পারবে বিভিন্ন পেজ রয়েছে। তো এর থেকে সমস্ত লাস্টের পেজে তোমাদের দেখতে পারবে। তো এই যে অ্যানেক্সার 1 তোমরা দেখতে পাচ্ছ 5/7/26। তো এটা অলরেডি অনেকে দেখে নিয়েছো বা দেখোনি। তো এইটার উপরে যখনই ক্লিক করবে, দেখো তোমাদের একটা নতুন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো সেই ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটার লিঙ্কও তুমি দিয়ে দেবো। দেখো, তোমাদের সামনে এরকম একটা ফর্ম, তোমাদের যেটা নবান্ন থেকে তোমাদের দেখতে পাচ্ছ পাবলিশ করেছে 3/7/2026 তারিখে। তো এই পুরো ফর্মটা রয়েছে। তো নোটিফিকেশনে কী কী বলা রয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো দেখো, এখানে কী কী বলা হয়েছে, সমস্ত ভেরিফিকেশন নিয়ে তোমাদের কাদের ভেরিফিকেশন কী করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে তোমাদের। দেখো, তো দেখো, এই ফর্মটা তোমাদের বাংলায় ট্রান্সলেট করে পুরো, তার কারণ তোমরা যারা আমাদের সমস্ত বয়স্ক ব্যক্তিবর্গণ রয়েছে তারা তো অনেকেই ইংলিশ বুঝতে পারে না। তো তাদের জন্য বাংলায় ট্রান্সলেট করে আমি এনেছি। তো দেখো, এখানে কী কী বলা হয়েছে। তো তোমাদের দেখতেই পাচ্ছ, প্রথমে পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের তরফ থেকে বলা হয়েছে। তো এটা বিষয়টা রয়েছে কৃষি বন্ধু প্রকল্পের নতুন ফর্ম। তো সেক্ষেত্রে কী বলা হয়েছে, বিষয় কী কী আছে দেখো। দেখো কী বলেছে, বিষয় কৃষক বন্ধু প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের যাচাইকরণ, যুক্তিকরণ ও পুনর্নবীকরণ। অর্থাৎ তোমাদের কিন্তু অনেকেই যারা আছে যারা কৃষক নয় এবং অরিজিনাল কৃষক, তারা এই সুযোগ সুবিধাগুলো পান না। তো তাদের জন্যই এই ফর্মটা নতুন করে যাচাইকরণ করা হচ্ছে। তো এই ফর্মে শুধুমাত্র যোগ্য কৃষক, অর্থাৎ যারা অরিজিনাল কৃষক রয়েছে তাদেরই কিন্তু এই সুবিধাই দেওয়া হবে, সেটাই বলা হয়েছে। তো এবং নতুন কৃষকদের দেখো কী বলা হয়েছে, কৃষক বন্ধু নতুনদের অধীনে থাকা সুবিধাভোগীদের রেকর্ড পিএম কিষাণ ডেটার সাথে মিলানো। অর্থাৎ তোমাদের যদি পিএম কিষাণ না থাকে তাহলে সে অবশ্যই তোমরা এখনই পিএম কিষাণে অন্তর্ভুক্ত করে নাও। তো সেখানে কিন্তু তোমাদের অন্তর্ভুক্তকরণ চলছে। এবং তোমাদের এই কৃষক বন্ধু অ্যাপ্লাই করতে গেলে কী কী লাগবে সেটাও বলা হয়েছে। তো দেখো, আপনাদের কী করা হবে। তো আপনাদের কী কী লাগবে, কৃষক বন্ধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর এবং আধার নম্বর এবং জমির বিবরণ দিয়ে সমস্ত কিছু তোমাদের কেন্দ্র রাজ্য বিধিবদ্ধ সমস্ত কিছু তোমরা কোথায় জমা দেবে। তো তোমাদের এই যে পোর্টালটা তোমাদের দেখানো, সেই পোর্টালেও আপনারা জমা দিতে পারেন। এবং সঙ্গে সঙ্গে আপনারা যে নতুন ভেরিফিকেশনে এসে তখন আমাদের পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসেও গিয়েও কিন্তু আপনারা দিতে পারেন। এবং আরও কী বলা হয়েছে, দেখো, এসআইয়ের 2024 চলাকালীন মৃত স্থান থেকে বাতিল এদের ভোটার কিন্তু সমস্ত বাদ দেওয়া হবে। তো সমস্ত কিছুই কিন্তু চেক করা হচ্ছে তোমাদের, সেই জন্য বলা হচ্ছে। এবং এই ফর্ম কোথায় পাবেন সেই ফর্মটা আমি দেখে দিচ্ছি। তো এক প্রমাণিত যাচাইকরণ ফর্ম, অর্থাৎ সংযোজনী 1 বিতরণ করা হবে। এই ফর্মটা আপনারা কিন্তু কোনো জেরক্সের দোকানে অথবা পঞ্চায়েত বিডিও অফিসে, এবং আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তো অনলাইন তারা, এবং কী কী লাগবে ফর্মের সাথে কী কী ফটোকপি, দেখো এখানে যে সুবিধাভোগী তার স্ত্রী ও স্বামীর আধার কার্ডের ফটোকপি, ভোটার কার্ড, জমির খাতা, ব্যাংকের অ্যাকাউন্ট, সমস্ত কিছু ডিটেলস কিন্তু সঙ্গে করে দিতে হবে। সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এবং এগুলো কারা যাচাই করবে, তো এখান থেকে জেলা শাসক ও ব্লক অর্থাৎ বিডিও কিন্তু এর যাচাইকরণ করবেন। তো সেভাবে ফিল্ড যাচাইকরণ, অর্থাৎ আপনাদের বাড়িতেও কিন্তু আসতে পারে, সেক্ষেত্রে তো আপনারা অবশ্যই দেবেন। এবং এবার দেখিয়ে দিচ্ছি যে তোমরা ফর্মটা কীভাবে পাবেন। তো সমস্ত কিছু চলো, কী কী ফর্ম রয়েছে দেখুন। এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা হচ্ছে নতুন কৃষক বন্ধু আইডি, যেটা যাচাইকরণ তোমাদের ফর্মটা দেখতে পাচ্ছেন। এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, অথবা যে কোনো জেরক্সের দোকানে এই ফর্মটা পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের কিন্তু অনেকেরই বাড়িতে আপনাদের যে ফোন নাম্বার দেওয়া যায়, সেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের ডাকছে, এবং সবাইকে কিন্তু এর জন্য ডাকছে না।
যাদের ডাকছে তাদের কিন্তু এখানে আইডি নম্বরটা বসিয়ে দেবেন এবং এখানে কিন্তু অবশ্যই টিক প্রদান করতে হবে সমস্ত কিছু। তো যে প্রথম কী রয়েছে তোমাদের আপনাদের যে কৃষক বন্ধু রেকর্ড পাসবই রয়েছে সেই পাসবই কিন্তু অবশ্যই থাকলে অবশ্যই কিন্তু এখানে টিক মার্ক দিতে হবে এবং বিবরণ কিন্তু অবশ্যই দিতে হবে। এবং প্রথমে কিন্তু আপনার এখানে নাম দিতে হবে, এখানে টিক মার্ক দিতে হবে, অ্যাড্রেস ঠিকানা থাকলে ক্লিক করতে হবে। তো সমস্ত কিছু ব্লক সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু মধ্যে সমস্ত কিছু লিখতে হবে। তো এই ফর্মটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ফর্মটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নিন এবং অথবা কৃষকের বন্ধু যে অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে গিয়েও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে ওখান থেকেও পেয়ে যেতে পারেন। তো অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দিন। এছাড়াও যারা নতুন আবেদন করবেন তাদের জন্য নতুন ফর্ম রয়েছে, সেই ফর্মটাও লিখে দিচ্ছে। তো এই যে 29টা দেখতে পাবেন, তো এই 7 নম্বর যে ফর্মটা রয়েছে সেই 7 নম্বর ফর্মের একদম লাস্ট পেজের দিকে ফর্মটা দেওয়া রয়েছে। সেই আপনার দেখুন এই যে নতুন ফর্মটা রয়েছে, এই ফর্মটা আপনারা চাইলে নতুন করে যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করে দিন। তো এই ফর্মটা আমি দিয়ে দেবো, ফর্মে কিন্তু সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে। তো এই ফর্মটা অবশ্যই আপলোড করে আপনারা জমা দেন। তো এই সমস্ত কিছু আপনারা বিডিও অফিসে দিতে পারেন অথবা পঞ্চায়েত অফিসে দিতে পারেন এবং আপনাদের কিন্তু কল করেও ডাকা হচ্ছে। তো এই ছোট্ট আপডেট দেওয়ার জন্য এবং পরবর্তীকালে যে আপডেট আসবে অবশ্যই ভিডিও করে দেবো। তো আজকের ভিডিও তো দেখো এইগুলো কোথায় জমা দিতে হবে। তো দুয়ারে সরকার ক্যাম্পে, তো এখানে কিন্তু নির্ধারিত ফরম্যাটে এই ক্যাম্পে আবেদন করতে হবে এবং সমস্ত দরখাস্ত পূরণ করে জমির পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড বা বৈধ ব্যাংক সমস্ত কিছু দিতে হবে। তো ব্যাংকের সাথে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক, এটা কিন্তু অবশ্যই না থাকলে করেন। এবং সমস্ত কিছু ক্যাম্পের রেজিস্ট্রেশন কাউন্টারে জমা দিতে হবে এবং তারা সেখান থেকে ইউআরএন নাম্বার দেবে, সেই নাম্বারটা কিন্তু যত্ন করে রাখতে হবে আবেদন ফর্মের সাথে। তো পরে কিন্তু এটা করতে হবে এবং সেখানে কী বলা হয়েছে, তো আবেদন সম্পূর্ণ আবেদন করতে একটি চেকলিস্ট অসংখ্য কারণ উল্লেখ করে আবেদন করে জানিয়ে দেওয়া হবে। তো এটা অবশ্যই যত্ন করে দেখে দেবেন। তো এই সমস্ত কিছু আপডেট কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো এই নোটিশটা পুরোটা আপনারা দেখে নেবেন। তো এই নোটিশগুলো সমস্ত কিছু টেলিগ্রামে দিয়ে দেবো এবং ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন। তো বাংলায় লেখা আছে, আপনারা পুরো বুঝতে পারবেন যাতে। তো সেক্ষেত্রে আবেদনের পদ্ধতিও ওখানে বলা হয়েছে। দেখুন আবেদন কৃষক বাংলা ভাষায়, ইংরেজি, নেপালি, তো সমস্ত ভাষায় কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে দরখাস্ত এখানে জমা দিতে পারবেন, কাউন্টারে পাওয়া যাবে এবং এর সঙ্গে কিন্তু আপনার রসিদ সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এবং কত টাকা করে দেওয়া হবে সেটাও বলা হয়েছে। দেখো কৃষক বন্ধুর তো কৃষকের যদি 1 একর বা তার বেশি 4 বিঘা জমি থাকে তা বছরে সর্বাধিক 10,000 টাকা দুটি কিস্তিতে পাবেন। খারিফ ও রবি মৌসুমে 1 একর কম জমি থাকলে কৃষক আনুপাতিক হারে তার ন্যূনতম পরিমাণ 4,000 টাকা দুটি সমান কিস্তিতে পাবেন। তো কী রূপে পাবেন, তো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে ডিবিটির মাধ্যমে। তো কীভাবে একজন কৃষক বন্ধু তার অর্থ প্রদানের তথ্য পাবেন, তবে তথ্য মোবাইল নম্বরে প্রদান করা হতে পারে, এসএমএস মাধ্যমে প্রদান করে কেবি পোর্টালে গিয়ে যোগ করা হয়। এছাড়াও কৃষক তার কেবি আইডি, আধার নম্বর আর মোবাইল নম্বর এপিন ব্যবহার করে হোয়াটসঅ্যাপে তথ্য পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তার স্ট্যাটাস চেক করা যায়। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন তাদের বলে। তো অর্থ যদি আপনারা না পান সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে যদি আপনারা অর্থ না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থপ্রদান লেনদেন ব্যর্থ হলে অবৈধ অ্যাকাউন্টের কৃষকের সহায়তায় এডিএ ব্লকের সাথে যোগাযোগ করতে পারেন। সমস্ত কিন্তু এই ফর্মটা আপনারা নতুন ফর্ম অবশ্যই জমা দিতে পারেন, যাদের আছে তাদের কিন্তু অবশ্যই ভেরিফিকেশন হচ্ছে। তো আজকের সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং লাস্টে কিন্তু আপনারা অবশ্যই এখানে টিকগুলো মেরে দেবেন, যেগুলো টিক মারতে হয় সমস্ত কিছু দলিলে। তো আজকের ভিডিও এটুকু, থ্যাংক ইউ।